বিষ্ণু নারায়ণ শয়নে আছে। এখন ওই 33 কোটি দেবদেবী নারায়ণের চরণ তলেতে বসেছে। প্রভু, ও প্রভু, জাগো জাগো নারায়ণ, 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 জাগো প্রভু, জাগো জাগো নারায়ণ, নারায়ণ, জাগো জাগো নারায়ণ, নারায়ণ, জাগো জাগো নারায়ণ, জাগরে জাগরে জাগো, 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 জাগো, জাগরে জাগরে জাগো, জাগো, জাগরে জাগরে জাগো, জাগো, জাগরে জাগরে 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 জাগো, জাগো, জাগরে জাগরে জাগো, জাগরে জাগরে জাগো, জাগরে জাগরে জাগো, জাগো নারায়ণ, জাগো নারায়ণ, জাগো নারায়ণ, নারায়ণ, জাগো প্রভু, জাগো, জাগো প্রভু, জাগো, জাগো প্রভু, হরি বল, হরি বল। কি ব্যাপার, সব মাথা নিচু করে বসে আছে কেন? না না, দেখে তো মনে হচ্ছে সবাইকে মেরে আর ঘর থেকে বের করে দিয়েছে। না না, এই যে কি ব্যাপার, তোমরা মাথা নিচু করে বসে আছো কেন? আরে আমার দিকে তাকাও। হ্যাঁ, আমি এতক্ষণ শুয়েছিলাম, তোমরা ভেবেছো আমি ঘুমিয়েছিলাম, কিন্তু না, আমি যদি ঘুমিয়ে পড়ি পৃথিবীর মানুষ কি জেগে থাকবে? আমি আজকে চোখ বন্ধ করে চিন্তা করি নদীতে জোয়ার ভাটা কেমন করে খেলাবো। চোখ বন্ধ করে শুয়ে শুয়ে চিন্তা করে দিন কেটে রাত আমি কি করে করব। চোখ বন্ধ করে আমি শুয়ে শুয়ে চিন্তা করে মরা গাছে ফুল আমি কি করে ফোটাবো। চোখ বন্ধ করে আমি চিন্তা করি যে বাড়িতে কীর্তন আসরে কি করে আমি করিয়ে দেব। এটা চিন্তা আমাকে করতে হয়। তদ্রূপ তোমরা চিন্তা করো না, আমি দাঁড়িয়েছি, আজকে মুখগুলো তোলো। 33 কোটি দেবদেবী মুখ তুলেছে। এখন শ্রী বিষ্ণু নারায়ণ যেই তাকিয়েছে, বলে তোমাদের কি অবস্থা হয়েছে গো? বলে প্রভু, একজন ব্যক্তি কি অবস্থা করেছে দেখেছো? সবার শরীর থেকে ঝরঝর করে রক্ত ঝরে ঝরে পড়ছে। কার মনে হয় হাত ভেঙে গেছে, কারো মনে হয় পা ভেঙে গেছে। শ্রী বিষ্ণু নারায়ণ বলে আমি জানি তোমাদের কে এই রকম করেছে, সেটা আমি জানি। এখন যেই বলে যে জানি, বলে কে বলুন তো? বলে ওই যে দৈত্য রাজবংশের রাজা ত্রিপুরাসুর। যেই বলে যে ত্রিপুরাসুর, 33 কোটি দেবদেবী বলে কিনা প্রভু আপনি বলুন যে ওই ত্রিপুরাসুরকে কি করে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যাবে। এখন শ্রী বিষ্ণু নারায়ণ বলে দাঁড়াও দাঁড়াও, এই যে এই যে এই যে একটু দাঁড়াও, একটু দাঁড়াও, না না একটু দাঁড়াও, না না আপনাদের ঘরে বলছি না, আপনারা জানেন। এখন 33 কোটি দেবদেবী চুপচাপ শুনছে। নারায়ণ বলে ত্রিপুরাসুরকে ধ্বংস করতে পারে একজনই, সেটাকে বলে দেবতাদের মধ্যে যার 5টা মাথা। আচ্ছা, দেবতাদের মধ্যে 5টা মাথা কার? কার? বোম্বা ব্রহ্মা। আচ্ছা, 4টে মাথা কার? বোম্বা ব্রহ্মা। আচ্ছা, 6টা মাথা কার? এটাও বোম্বা ব্রহ্মা। আচ্ছা, 10টা মাথা কার? হ্যাঁ, রাবণ। 10টা মাথা হলো রাবণের।
তাহলে 5টা মাথা ব্রহ্মার, 4টে মাথা ব্রহ্মার, 6টা মাথাও ব্রহ্মার। আচ্ছা সবই যদি ব্রহ্মার হবে তাহলে বাকি মাথাগুলো কাদের হবে? আমাদের। একটু মিলিয়ে নিন, দেখবেন 4টে মাথা কার জানেন? যিনি 4 মুখে হরিনাম করেন, যিনি হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, যার 4টে মাথা। যিনি চতুর্মুখী ব্রহ্মা, যার 4টে মাথা। আচ্ছা 6টা মাথা কার? দেখবেন একটু ধরিয়ে দিই, এটা কোন মাস চলছে? ফাল্গুন মাস তো? ও এটা পৌষ মাস। আচ্ছা এটা পৌষ মাস। দেখবেন 6টা মাথা তারই 12 মাসের মধ্যে এমন একটা মাস আছে যে বাড়িতে সন্তান আদি হয় না। রাতের অন্ধকারে দরজার সামনে বসিয়ে দিয়ে বাইরে গিয়ে হেভি দুমদাম বম ফাটানো হয়। হ্যাঁ কার্তিক। তাহলে কার্তিকের কটা মাথা? 6টা মাথা। এই জন্য কার্তিকের আর একটা নাম হলো সরানন। কিন্তু বাকি আছে 5টা মাথা। এটা কার? এটা কার? 5টা মাথা কার বল? আজ আমরা কার মাথায় জল ঢালি? মনে পড়েছে, শিবের মাথায়, যার 5টা মাথা বলে অনেকে বলে পঞ্চানন, অনেকে বলে ভোলানাথ, অনেকে বলে শিবজি মহারাজ, আবার অনেকে বলে দেবাদিদেব মহাদেব। বলি একবার পরম বৈষ্ণব ভোলানাথ কি জয়। কারণ এই ভোলানাথটাকে ইনি হলেন পরম বৈষ্ণব। বৈষ্ণব কোনো জাত নয়, বৈষ্ণব হলো একটা ধর্ম। ও বৈষ্ণব ধর্ম আপনারাও নিতে পারেন, আমরাও নিতে পারি। কিন্তু যে একবার প্রকৃত বৈষ্ণবকে আশ্রয় করতে পারবে, তার পাশে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী যদি নাও থাকে, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ তার পাশে থাকবেই থাকবে। কিন্তু এই জগতে প্রকৃত বৈষ্ণবকে আপনাকে ধরতে হবে, প্রকৃত বৈষ্ণব। কিন্তু ঘটনা হলো এই ভোলানাথ হলো প্রকৃত বৈষ্ণব। আপনারা এই যে তার মাথায় জলটা ঢালেন, কোনোদিন চিন্তা করেছেন কার মাথায় আমরা জলটা ঢালছি? কোনোদিন ভেবেছেন? আমাদের অধিক করা তো এখন দেখে এই যে শিবরাত্রির দিনে আর নীল রাত্রির দিনে সারা দিনটা উপবাস করে জল ঢালতে যাচ্ছে। যার বিয়ে হয় না সেও শিবের ব্রত করছে, যার বিয়ে হয়েছে সবে নতুন বৌদি সেও ব্রত করছে। আবার দেখি 80 বছরের একটা ঠাকুমা 2 দিন পরে শ্মশানে যাবে, সেও দেখি না শিবের ব্রত করছে। আমাদের ওদিকে এখন ঠাকুমাকে দেখি সারাদিনটা শুকনো হয়ে আছে, চোখ টোক ঢুকে গেছে। এখন পর তো পর আমারই চোখের সামনে। আমি বলি ঠাকুমা ঘটি নিয়ে কোথায় যাচ্ছ? বলে বাবার কাছে যাচ্ছি। আমি বলি কেন? বলে সারাদিনটা উপবাস করে আছি বাবা, বেশি বকিস নি। আমি বলি কি হয়েছে বলো না, কোথায় যাচ্ছ? বলে আজকে তো শিবরাত্রি। আমি বলি শিবরাত্রি তো তোমার কি, তোমার তো শিব হয়ে গেছে। বলে না, আমি শিবের ব্রত করছি আবার যেন পরের জন্মে তোর এই বুড়ো দাদুকে আমি আবার পাই। তার মানে শখ দেখেছো? তাহলে কি শিবের ব্রত সবাই করে, সবাই তার মাথায় জল ঢালতে যায়। কিন্তু একটা কথা বুঝে নিতে হবে, জলটা কেন ঢালেন? জলটা কেন ঢালেন? অনেকে বলে শিবের মতো বুড়ো বর জুটবে। কিন্তু একটা কথা আমি বলে দিচ্ছি, শিবের মতো যদি কেউ বর কোনো মেয়ের কপালে জুটে যায়, সে সংসার করবে বলে মনে হয়? করবে বলে মনে হয়? ও কোথায় থাকে? এসি রুমেতে থাকে না, আজকে শ্মশানে মশানে ঘুরে ঘুরে বেড়ায়। হ্যাঁ, ভালো প্যান্ট শার্ট বুট পরে না, বাঘ ছাল পরে থাকে। কি বাঘ ছাল পরে থাকে। কিন্তু ঘটনা হলো ওই ভোলানাথের মতো কোনো বর যদি কোনো মেয়ের কপালে জুটে যায়, সেই মেয়ের জীবনটা ধন্য হয়ে যায়। কেন জানেন? কেন? কারণ এই ভোলানাথ তিনি হলেন পরম বৈষ্ণব। কিন্তু অনেকে বলে যে ভোলানাথ তো সর্বদাই ভাবে থাকে, ও গাঁজা ভাং মদ খেয়ে ভাবে বিভোর হয়ে থাকে। কিন্তু না, তাদের ঘরে একটা কথা বলো যে ভোলানাথ পরম বৈষ্ণব, সর্বদাই সে হরি নাম করে, সর্বদাই কৃষ্ণ নাম করে। আজকে 33 কোটি দেবদেবী যেমন ভগবানকে পাওয়ার জন্য পাগল,
ভরা দুপুর বেলা ভক্তরা হরিবাসরে বসে চোখের জলেতে কাঁদে কেন? শুধুমাত্র তার কৃপা পাবে বলে। তদ্রূপ ভোলানাথ মদ গাঁজা আজকে ওই সব খায় না, তিনি সর্বদাই হরিনাম কৃষ্ণ নামেতে ভাবে ডুবে থাকে। তাহলে মদ গাঁজা কারা খায়? আমাদের পাড়ার দাদারা ভোলানাথের নাম করে খায়। মদ গাঁজা কারা? ভোলানাথের নাম করে আমাদের পাড়ার দাদারা টান মারে। কারণটা কি? মার্কেটে একটা ছবি দেখাতে পারবেন যে ভোলানাথ আজকে মদের বোতল নিয়ে মার্কেটে ঘুরেছে, একটা ছবি ভাইরাল হয়েছে। শ্রী বিষ্ণু নারায়ণের হাতে শঙ্খ চক্র গদা পদ্ম আছে, এটা আমরা চিত্রপটে দেখতে পাই। রামচন্দ্রের হাতে ধনুকধারী আছে, এটা আমরা চিত্রপটে দেখতে পাই। ভগবান শ্রীকৃষ্ণের হাতে মুরলী আছে, এটা আমরা চিত্রপটে দেখতে পাই। গৌরাঙ্গ মহাপ্রভু হাত ওপর দিকে তুলে আছে, এটা আমরা চিত্রপটে দেখতে পাই। কিন্তু কোনোদিন কি মার্কেটে ভাইরাল হয়েছে ভোলানাথের হাতে মদের বোতল আছে ছবি একটা বেরিয়েছে? বেরোয়নি। তাহলে কেন বেরোবে না? কারণ তিনি হলেন পরম বৈষ্ণব, সর্বদাই সে শুধু হরি নাম করতে থাকে। কি নাম করতে থাকে? তাহলে তার মাথায় জল ঢালেন, তারকেশ্বর থেকে জল নিয়ে আসছে, বানেশ্বর থেকে জল নিয়ে আসছে, কালীঘাট থেকে জল নিয়ে আসছে। সারা রাত ধরে হেঁটে হেঁটে রোডের ওপর দিয়ে পা ফুলে গোদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই আজকে হেঁটে হেঁটে আসছে বাঁকে করে জল নিয়ে, ভোলে বাবা পার করেগা, ভোলে বাবা পার করেগা। ভোলানাথ বলে যা ঠান্ডা পড়েছে আমি কি করে পার হব, তার রাস্তা খুঁজে পাই। কি ওদের ঘরে আবার পার করাতে হয় কি? তাহলে ভোলানাথ আবার অনেকে বলে যন্ত্রণার চোটে বলে রাস্তাঘাটে বাম্পার, বাবার কত টেম্পার। বাবার যদি টেম্পার থাকতো তোদের বাঘ মাগ তো ভেঙে ফেলতো। তাহলে বাবার কোনো টেম্পার নেই? তাহলে টেম্পার কাদের আছে? কলিযুগের প্রতিটা মানুষের আছে। সেই জন্য হরিনামটা কোথায় বেশি হয় বলুন তো? হরিনামটা কোথায় বেশি হয়? আজকে তো এই বাড়ির কর্মী কর্তা সুদর্শন বাবু, হ্যাঁ এই জায়গায়, তাই তো নাকি? সুদর্শন বাবু তো নাকি? সুদর্শন বাবু আজকে এই বাড়িতে কীর্তনের আয়োজন করেছে, কিন্তু বাকি 365 দিন এই জায়গায় আপনারা আসবেন? এখানে প্যান্ডেল হবে, এখানে কি সাউন্ড হবে, না এখানে ভক্ত সেবা হবে, না আমাদের মতো কোনো কীর্তনিয়ার এখানে আসবে? এখানে কি হবে? এখানে প্রতিটা দিন রাতের বেলা কুকুর শুয়ে পড়ে থাকবে। কি তাহলে হরিনামটা কোথায় বেশি হয়? শ্মশানে বেশি হয়, একমাত্র শ্মশানে। তাহলে শ্মশানে কে পড়ে থাকে? একমাত্র ভোলানাথ পড়ে থাকে। শান্তি কোথায়? শ্মশানে। অশান্তি কোথায়? প্রতিটা সংসারে। যদি একটা ছেলের 4টে হাঁড়ি হয়, ছোটবেলা থেকে যতদিন না বিয়ে হচ্ছে এক হাঁড়িতেই 4টে ছেলের ভাত হয়ে যায়, কিন্তু ওই 4টে ছেলে যখন সংসার হয়ে যায় বলে আর একটা হাঁড়িতে হবে না, এবারে ভিন্ন হতে হবে। কি রাধামণি বাজার থেকে 4টে হাঁড়ি আনতে হবে। তাহলে কি হলো? ওই জায়গায় সংসারে শান্তি এতদিন ছিল, কিন্তু অশান্তি ঢুকে গেল। কিন্তু শান্তি সারা জীবন কোথায় পাবেন? একমাত্র শ্মশানে পাবেন। ভোলানাথ শ্মশানে পড়ে থাকে। চিন্তা করলো যে হরিনামটা একমাত্র শ্মশানে হয়। কেন? কারণ 24 ঘন্টার মধ্যে কত মরা শ্মশানে যায়। তাহলে মরা যদি শ্মশানে যায় নিশ্চয়ই সেখানে খোল করতাল যায়। তাহলে খোল করতাল গেল, তার মানে সেখানে হরিনামই করে। হ্যাঁ, ওরা গলায় ঢেলে করবে কি না ঢেলে করবে ওটা দেখবে। ও নাম করবে, নাম আমার কানে তেলে জীবন বড় ধন্য হয়ে যাবে। বলি একবার পরম বৈষ্ণব ভোলানাথ কি, দেবাদিদেব মহাদেব কি। তাহলে আপনারা ওই আজকে ঘটি করে ওই জল ঢালবেন না। কেন? কারণ যে জলগুলো ভোলানাথের মাথায় ঢালা হয়, বলুন তো আপনাদের মাথায় যদি ওই জলগুলো ঢালে শরীর ভালো থাকবে? কোনোদিন থাকবে না। একটু ঠান্ডা লেগে গেলে জ্বর সর্দি হয়ে যাচ্ছে। কি জেডেক্স সিরাপ খেতে হচ্ছে, প্যারাসিটামল 650 খেতে হচ্ছে। তাহলে ভোলানাথের মাথায় এত জল ঢালছি, শিবরাত্রির দিনে, নীল রাত্রির দিনে কোনোদিন মায়েরা খোঁজ নিয়েছেন তার পরের দিনে জ্বর হলো না নিউমোনিয়া হলো? কোনোদিন খোঁজ নিয়েছেন? নেবেন না। আমাদের ওদিকে যখন বলি তখন বোনেরা বলে তার পাশে তো পার্বতী বসে আছে প্যারাসিটামল নিয়ে। আমি বলি ওগুলো তোদের কথা, তার কথা নয়।
ভোলানাথের মাথায় জল ঢালতে হবে, কিন্তু কোন জল? হরি মানে ভগবান কৃষ্ণ। তাহলে হরিকে পেতে গেলে কিসের দরকার? ভক্তি, বিশ্বাস, চোখের জলের দরকার। তদ্রূপ ভোলানাথ, হর মানে ভোলা। কি? হর মানে ভোলা। তাহলে ভোলানাথকে পেতে গেলে কিসের দরকার? হরি বল। কিসের দরকার? একমাত্র ভক্তি, বিশ্বাস আর নয়নের জলেরই তো দরকার। বলি একবার পরম বৈষ্ণব ভোলানাথ কি, দেবাদিদেব মহাদেব কি। তাহলে ভোলানাথের কাছে যাবেন, সারাদিনটা উপবাস করবেন, আর ওই নয়নের জলে একটু কেঁদে তার কানের কাছে গিয়ে শুধু বলবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হৃদয় গৌর হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে হৃদয় গৌর হরি বল। হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, ভক্ত সেবাকে জয়।